আসসালামু আলাইকুম। পূর্ব বর্ধমানে জোগ্রামে যে কাজটা করছিলাম আমরা সেই কাজটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। আর এই ঘর জুড়ে পুরো ডেকোরেশন করা হয়েছে। আর কি কি কাজ হয়েছে সেগুলো একটু ডিটেলসে বলবো আমরা। তো শুরু করি আমরা এখান থেকেই। ফার্স্ট যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, একটা বড় 5 ফুট এরিয়াতে একটা ড্রেসিং ইউনিট করেছি। আর এই যে ড্রেসিং ইউনিটের মিররটা দেখতে পাচ্ছি, তার ভিতরে সেলফ করা আছে। এখানে সমস্ত কসমেটিক্সের জিনিস রাখতে পারবে। আর পিছনে আমরা লাইটিং করেছি। আরও যদি কসমেটিক্সের এক্সট্রা কিছু জিনিস থাকে, এখানে একটা স্টোরেজ দিয়েছি আমরা। ভেতরে সব সেলফ আছে আর সব ফোল্ডিং সেলফ, যেরকম ইচ্ছা ইউজ করা যাবে। আর প্রতিটা কবজায় সব সফট ক্লোজ আছে। আর তার উপরে এখানে একটা দরজার উপরে একটা বান্দার করেছি, এটাও হাইড্রোলিক আছে, সফট ক্লোজ। তারপরে আছে এদিকে আমাদের মেইন ওয়ার্ড্রপ। একটা সুন্দর লুকিং ওয়ার্ড্রপ করেছি আমরা, রাউন্ড শেপে, ভেতরে গোল্ডেন বর্ডার করা আছে। আর ওয়ার্ড্রপের লেন্থ হচ্ছে 7 ফুট বাই 7 ফুট। এটা একটা স্লাইডিং ওয়ার্ড্রপ। এই হচ্ছে আমাদের ওয়ার্ড্রপের ভেতরের পোর্শন। আর এখান থেকে বড় একটা হ্যাঙ্গিং পাইপ দেওয়া হয়েছে, শাড়ি কোট ব্লেজার সব ঝুলিয়ে রাখবে। আর তার নিচে দেওয়া আছে দুটো ডয়ার, দূর থেকে। আর ডয়ারগুলোকে সব লক সিস্টেম করা আছে। এটা হচ্ছে একটা পার্ট ওয়ার্ড্রপের। আর এই ওয়ার্ড্রপগুলো সব সফট ক্লোজ আছে। আর এই দিকে একটা পার্ট আছে, এই একটা ওয়ার্ড্রপের এদিকে একটা পার্ট আছে। এদিকের ভিতরে আমরা অনেক কটা সেলফ করেছি জামা কাপড় স্টোরেজ রাখার জন্য। ঠিক ওয়ার্ড্রপের পাশেই আর এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমাদের কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল। যেখানটা আমরা কি করব, কারণ আমরা ওয়ার্ড্রপ একটা বড় লেন্থের করেছি। আর এই জায়গাটা আমাদের কাস্টমারের ক্রাইটেরিয়া ছিল, সে একটা স্টাডি ইউনিট করবে। তো রুমের মধ্যে কোন জায়গাটায় করবো সেটা একটু কনফিউশন ছিলাম। দেন আমরা ঠিক করলাম যে এই যে জায়গাটা আছে, জায়গাটা ওয়েস্টেজ হচ্ছে, সেই জায়গাতে আমরা একটা স্টাডি ইউনিট করবো। তো সেই হিসাবে আমরা এখানে স্টাডি ইউনিটের জন্য এই নিচেটাতে আমরা পুরোটা বক্স সিস্টেম করেছি, যেগুলোতে ভেতরে সব পাল্লা করা আছে। এই যে, আর তার উপরে ইজি ইউজের জন্য দুটো ডয়ারও করে দিয়েছি আমরা। আর তার উপরে দুটো বক্স করা আছে, এখানেও দুটো পাল্লা করা আছে হাইড্রোলিক সিস্টেমের। এখানেও সেই কিছু তার ইম্পর্টেন্ট কাগজপত্র বুকস স্টোর করে রাখতে পারবে। শুধু এখানেই শেষ নেই, এর ওপরটাতেও স্টোরেজের ব্যবস্থা আছে। এখানেও আমরা স্টোরেজের ব্যবস্থা করেছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা অনেক সুন্দরভাবে আলোচনা করে কাস্টমারের সঙ্গে, কাস্টমারের কথা অনুযায়ী আমরা এই জায়গাটায় কাজ করেছি। তো এখানটা মানে নর্মালি প্যানেলিং করা আছে। আর প্যানেলিং এর পিছনে আমরা স্ট্রিপ লাইট দিয়েছি, যেটা লাইটটা জ্বললে এখানটা আরো প্রিমিয়াম দেখতে লাগে। আর এই জায়গাটাতে একটা ওপেন সেলফ করে দিয়েছি আমরা। মানে অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার, সে এসবিআই ব্যাংকে একজন সার্ভিসম্যান। তো তার কিছু পার্সোনাল অ্যাওয়ার্ড আছে, সেই অ্যাওয়ার্ডগুলো সেখানে ডিসপ্লে করে রাখার জন্য এই জায়গাটা আরো ক্রিয়েট করা। তো এখানে দুটো সেলফ করেছি আমরা, কিছু তার অ্যাওয়ার্ড দেখার জন্য, রাখার জন্য। আর এই জায়গাটাতে সে অলরেডি কিছু অ্যাওয়ার্ড রেখে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা কেমন লাগলো একটু জানাবেন, কারণ এটা পুরোটাই আমাদের কাস্টমারের সঙ্গে আলোচনা করে এই জায়গাটা আমরা ক্রিয়েট করেছি। যেটা আমাদের মেন, এই হচ্ছে আমাদের একটা 6.5 ফুট বাই 7 ফুটের একটা কিং সাইজ বেড, পুরোটাই হাইড্রোলিক বেড আছে। এই যে ভেতরটা আমাদের হচ্ছে হাইড্রোলিক আমাদের বেড। বেডের পাশে এই ওয়ালগুলো সব ফাঁকা ছিল, এই ওয়ালগুলোতে আমরা সব প্যানেলিং করেছি। এগুলো সব প্যানেলিং করা আছে প্লাই দিয়ে, সানমাইকা করা আছে, তার মধ্যে টি পট্টি দিয়ে আছে গোল্ডেন। আর এই যেগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি সব সানমাইকা, দেখে মনে হচ্ছে টাইলস। এই যে এগুলো দেখা একটু, এগুলো দেখে মনে হচ্ছে সব টাইলস, কিন্তু এগুলো কিছু টাইলস নয়। এগুলো সব আমাদের প্লাই দিয়ে সব প্যানেলিং করে তারপরে সানমাইকা মারা আছে। আর এই জায়গাটাতেও ফাঁকা রেখেছি আমরা। এখানে পাইপ আছে পর্দার, এখানে পর্দার পাইপটা হাইড করার জন্য আমরা এই জিনিসটা ক্রিয়েট করেছি। এখানে পর্দা লাগানো হবে। আর তার পাশে আছে এখানে একটা বিগ একটা হেডবোর্ড। হেডবোর্ডের সাইজ হচ্ছে প্রায় 6.5 ফুট চওড়া আছে, আর হাইটটা প্রায় 6 ফুট আছে এই হেডবোর্ডের সাইজ নিচে থেকে। আর উপরে একটু বক্স করে দিয়েছি, এখানেও টি পট্টি করা আছে, এসএস গোল্ডেন টি পট্টি। আর এই যে তার পাশে, এই যে বেডের পাশে ঠিক দুটো ডয়ার করা আছে, ডেলি ইউজ করার জন্য ডয়ার করে দিয়েছি আমরা। আর এখানে চার্জিং পয়েন্ট আছে, আর মনে করলে আরো এক্সট্রা একটা পয়েন্ট দিয়েছি আরো কিছু ইউজ করার জন্য। আর এই যে বক্সগুলো দেওয়া আছে, এগুলো ওপেন সেলফ থাকবে মেনলি। আর এই লাইটিংগুলো আমাদের কাস্টমারের কথা অনুযায়ী আমরা এগুলো লাইট করেছি। এগুলো চাইলে মানুষ অন্য কালারের, যে গোল্ডেন কালার করা আছে সেগুলো করা যেতে পারে।
ঘরটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, কিন্তু এখন অনেক কিছু কাজ বাকি আছে, যার জন্য ঘরটা হয়তো ততটা হয়তো মানাচ্ছে না, কিন্তু ততটাই ভালো লাগবে পরে যখন এখানে একটা গদি হয়ে যাবে, একটা বেড কভার হয়ে যাবে। এই যে ওপেন জায়গা যেগুলো আছে এগুলোতে সব শোপিস পড়বে, তখন দেখতে আরো লুকটা প্রিমিয়াম লাগবে। এই যে আমরা এখানে ওপেন সেলফগুলো যেগুলো করেছি, আমরা যে ওপেন সেলফগুলো করেছি লাইটিং দিয়ে, এগুলোতেও সব কিছু তখন শোপিস পড়বে, ভালো লাগবে। আরেকটা জিনিস যেটা দেখাই আমি, এখানটায় যে দেখা যাচ্ছে এটা কোনো পাল্লা নয়, এটা অ্যাকচুয়ালি টুল করা আছে এখানে। আমরা একটা টুল করেছি, আর এই টুলের ভেতরে স্টোরেজ করতে পারবে। এই পাল্লাটা খুললে এর ভেতরেও মাল রাখা যাবে। এই টুলটায় বসে সে সামনে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে পরিপাটি করতে পারবে, সেই জন্য এই টুলটা দেওয়া, একটা টুল প্রয়োজন হয়। আর এই রুমে তার একটা মানে এই যে বাংকার যেটা আছে, বাংকারটা অনেক লম্বা বাংকার, প্রায় আপনার 19 ফুট বাংকার আছে এল প্যাটার্নে আমাদের। আর বাংকারগুলোতে সব স্টোরেজ করা আছে, ভেতরে স্টোরেজ আছে। যে আমাদের বাংকারগুলো খুলে একটু দেখায়, এগুলো সবই সব ক্লোজ আছে, বড় এবং বাংকার। আর এই বাংকারের সঙ্গে এই যে গোল্ডেন কালারের যে আমাদের গ্রুপ করা আছে, যার সঙ্গে সেই ম্যাচিং এর জন্য গোল্ডেন আমরা হ্যান্ডেলও ইউজ করেছি, যার জন্য ঘরের লুকটা আরো প্রিমিয়াম লাগছে। প্রত্যেকটা কাজে সবাই জিজ্ঞাসা করে যে কাজের বাজেট কত, কাজের বাজেট কত, কত কি খরচা। অ্যাকচুয়ালি এসব কাজের মানে বাজেট কত সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সে কি মেটেরিয়াল দিয়ে কাজ করবে তার উপর ডিপেন্ড করে, সেই হিসাবে কাজ হয় একটা ঘরে। আর কতটা লেন্থ কতটা চওড়া সেটা ম্যাটার করে। প্রত্যেকটা ঘরে একই রকম ভাবে খরচ হয় না, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা খরচ হয়। যেরকম এই রুমটায় যা কাজ করেছি আমরা, যেরকম মেটেরিয়াল দিয়ে কাজ করেছি, প্রায় 3 লাখ টাকার কাছাকাছি খরচা পড়ে গেছে এটা। এবার কেউ যদি মনে করে যে এর মানে কম বাজেটেও কাজ করবো, সেই কম বাজেটেও সেই এরকম এত ভালো মেটেরিয়াল পাবে না। এখানে যেরকম যে প্লাইগুলো আমরা ইউজ করেছি, বোথ সাইড পেস্টিং আছে, আর যে কটা কবজা যা কিছু লাগানো আছে হ্যান্ডেল সব প্রিমিয়াম কোয়ালিটি। আর আমাদের তরফ থেকে তো এমনি 20-25 বছরের ওয়ারেন্টি থাকে আমাদের কাজে। এবার এরপরেও যদি কেউ মনে করে যে আমি কম বাজেটে কাজ করবো, সেই কম বাজেটের কাজ কম বাজেটে হবে। অ্যাকচুয়ালি ইন্টেরিয়রের কাজ কম বাজেটে হয় না। যারা ইন্টেরিয়রের স্বপ্ন দেখেন, ভাবেন যে আমরা ইন্টেরিয়র ঘরে করাবো, একটু বাজেট রাখতে হবে। যদি রুম যদি অনেক বড় হয় তাহলে মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি খরচা একটা রুম ইন্টেরিয়র করতে। আর ছোট রুম হলে 1.5 লাখ, আর বড় রুম হলে তো 3 লাখ টাকা ক্রস করতে পারে। এটাই জানানোর ছিল। আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারলাম যে একটা রুমের ইন্টেরিয়র করতে কেমন কি খরচা হয়। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা একটা সিম্পল আমরা একটা টিভি ইউনিট ক্যাবিনেট তৈরি করেছি। এখানটায় টিভি রাখা হবে, আর পাশে দুটো পাল্লা করা আছে কিছু মাল স্টোর করার জন্য। আর এই জায়গাটা আমরা ফাঁকা রেখেছি, এখানে সেট টপ বক্স, রিমোট আরো কিছু থাকে, হ্যাঁ, যেগুলো টিভির সাথে যুক্ত, সেগুলো এখানে স্টোর করা যাবে। এই হচ্ছে আমাদের ঘরের ফাইনাল লুক। আরো যদি কিছু কারো জানতে আগ্রহ থাকে, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে কল করবেন, সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো। আজকের মধ্যে এতটাই, টাটা।